মায়া নদীর জন্য ফোম লাড্ডু তৈরি করতেছে রাজু ভাই। মাত্রই কাতাল হিট করলো একটা। নদীর জন্য মানে ফোম ছাড়া টিকে নাই যে নদী, মায়া নদী। এই নদীতে ভালোই স্রোত, তো এই স্রোতের ভিতরে নর্মাল লাড্ডু খেললে বেশিক্ষণ টিকে না। এই ফোম লাড্ডু মোটামুটি অনেকক্ষণ টিকে, আর 4 ঘন্টা লাস্টিং করে। 3-4 ঘন্টায় টোপ থাকে। তো নদীতে ব্যাপারটা হচ্ছে টোপ থাকলে মাছ হিট হবেই, যে কোনো টাইম মাছ হিট হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু টোপ যদি না থাকে, যত ভালো টোপই দেই, যে টোপটা কাতলটা হিট হয়েছে মাত্র, এই টোপটা ফালানো হয়েছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার উপরে। একটার আগে 12:30টার দিকে ফালাইছি। ওইটাই তো। এখন মনে করেন যে আপনার টোপই যদি না থাকে তাহলে মাছে খাইবো কি? এটাই তো কথা। ভালো টোপের হিসাব করতে যায় যদি আমরা মনে করেন যে মানে লাস্টিং করবো না এরকম টোপ দেই, তাহলে নদীতে কোনো লাভ নাই। নদীতে লং লাস্টিং টোপ দেওয়া লাগবো, বিশেষ করে স্রোতের নদীতে। এইসব নদীর জন্য এটাই সবচেয়ে পারফেক্ট টোপ। এই যে ফিশিং হিমালয় গেছিলাম, রাত্র 12টার সময় লাড্ডু ফালাইছি, একেবারে ঘড়ি ধরা। সকাল 6টার সময় ওইটাতে কাতাল হিট হয়েছে। একদম সফট টোপ, কিন্তু একদম সফট, একেবারে সফট। ধরলে মনে করছে খোয়া ফিরিয়ে যাবে, কিন্তু এটা স্রোতের সাথে আস্তে আস্তে করবো। লিফিং টেফিং কি করবেন? লিফিং না, শুধু বিগ ফিশ, কিচ্ছু দিন না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন জিনিসটা, দেখেন মালটা শো করেন। এই যে কর মাল, দিকে ধরে দেখাই।